সুন্দর সজ্জিত একটা রুমের মধ্যে যদি তোমাদের যুবকদেরকে যদি ছেড়ে দেওয়া হয় বা একজন যুবককে যদি রুমের মধ্যে ছেড়ে দেওয়া হয়, এত সুন্দর রুম, অনেক সজ্জিত একটা রুমের মধ্যে তোমাকে দেওয়া হলো, এবং একটা নারীও অনেক রূপসী সুন্দর একটা নারী ওই রুমের মধ্যে দেওয়া হলো তোমাকে, এবং সুন্দর সজ্জিত রুম এবং একটা নারী, এই যে দেওয়া হলো। আর যদি বলা হয় একটা সিসি ক্যামেরা আছে, এখন যুবক ভাই তুমি কি করবা? যদি সিসি ক্যামেরা না থাকে তাহলে তুমি যা করা তাই করবা, আর যদি সিসি ক্যামেরা থাকে তাহলে তো তুমি তার দিকে ফিরেও তাকাবা না, তার দিকে তুমি ঘুরেও তাকাবা না, তুমি আমার আবডালি থাকবা, তার দিকে তাকাবা না। ওই যে ক্যামেরা আছে, ক্যামেরার ভয় আছে অন্তরের মধ্যে। আমি যদি এখন কিছু একটা কইরে ফেলি, আমি যদি এখন একটু উশৃঙ্খলা কিছু কইরে ফেলি, তাহলে এটা প্রকাশ হয়ে যাবে আগামীকাল, এটা সবাই দেখবে। দেখেন ও যুবক ভাই, একটা সিসি ক্যামেরার ভয়তে তুমি গুনাহ করো না, একটা সিসি ক্যামেরার ভয়তে তুমি তার দিকে তাকাও না, একটা সিসি ক্যামেরার ভয় অন্তরের মধ্যে থাকার কারণে তুমি সবকিছু ত্যাগ করে দিলে তার রুমের মধ্যে। তুমি কি বুঝো না তোমার দুই কারে কি আছে, তোমার দুই ঘাড়ে কি আছে? ফেরেশতা। তোমার প্রতিটা সেকেন্ডে প্রতিটা মিনিটে তুমি কি করতেছো প্রত্যেকটা খোঁজ খবর আল্লাহ তাআলা নিতেছে, জানতেছে, দেখতেছে। একটা সিসি ক্যামেরার কাছে তুমি হার মেনে যাও তো তুমি একটা বুঝো না আল্লাহ আমাকে 24টা ঘন্টা আমাকে দেখতেছে, আমি কেমনে দুনিয়ার মধ্যে চলতেছি, আমি কেমনে আল্লাহর কাছে জবাব দেব, কেমনে আল্লাহর কাছে আমি দাঁড়াবো। একটা সিসি ক্যামেরা ভয় এত পরিমাণ লাগে। তাই দেখেন, আমার গুনাহ, আপনার গুনাহ, আপনার মা যদি জানতো, আপনার বাবা যদি জানতো, যদি গ্রামের লোক যদি জানতো, আপনাকে তো কেউ আশ্রয় দিত না। আল্লাহর নাম এক নাম রহমান, আর এক নাম রহিম। আল্লাহ বলে তুমি যত গুনাহ করো, যত পাপ করো, যত অন্যায় কাজ করো, পড়ো একবার আস্তাগফিরুল্লাহ, পড়ো কালিমা পড়ো, আমার দিকে ফিরে আসো, 60-70 বছরের জিন্দেগির গুনাহ আমি মাফ করে দেবো, আসো একবার ফিরে। তুমি অনেক গুনাহ করছো, পাহাড় সমতুল্য তোমার গুনাহ হয়ে গেছে। আল্লাহ বলে তুমি আমার দিকে ফিরে আসো, আমি আল্লাহ তোমাকে মাফ। এই জন্য ভাই, সিসি ক্যামেরার কাছে মানুষ হার মেনে যায়। তখন আপনি দুনিয়াতে চলাফেরা করবেন, আপনিও ভাববেন আমার সিসি ক্যামেরা দুইজন, একজন না, দুইজন আমাকে দেখতেছে। এই জন্য খবরদার, আয় অন্তরে ভয় নিয়ে সবসময় দুনিয়ায় চলার তৌফিক দান করুক আমার।